السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ الحمد للہ زین النبینا بحبیبہ المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا وغوثنا وغياثنا ورسولنا محمد المصطفى وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بندہ ملنے کو قریب حضرت قادر دیا لمحہ باطن میں کبھی نے جلوے ظاہری
سورج پرا الٹے قدم میں تیرے انگلی اٹھ گیا ماں کا کلیجہ چڑھ گیا اللہم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ইচ্ছা করিলে প্রাণের নবী তাকিতে পারিতেন না আরশে উম্মতেরি মায়াই পাড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه جبھی میرے حسن در تمہارا یا رسول اللہ جبھی میرے حسن در تمہارا یا رسول اللہ یہی ارمان ہے جینے کا سہارا یا رسول اللہ دیکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ خدا کا جیت جیے کر لو نظارہ یا رسول اللہ خدا کا جیت جیے کر لو نظارہ یا رسول اللہ تم ہی ہو بے سروں کا سہارا یا رسول اللہ تم ہی ہو بے سروں کا سہارا یا
पुकारा या रसूल अल्लाह जब भी मेरे हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही अरमान है जीने का सहारा या रसूल अल्लाह। नदामत है खता पर मगर नाज़ा हो किस्मत पर मेरी तो में है दामन तुम्हारा या रसूल अल्लाह मेरी तो में दामन है तुम्हारा या रसूल अल्लाह जब भी मेरे हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही अरमान है जीने का सहारा या रसूल अल्लाह। ঐতিহ্যবাহী পটিয়ালার আওতাধীন পূর্ব মালিয়ালা বাইতুল জান্নাত জামে মসজিদে যথা সময়ে আগত মুসল্লিন کرام পর্দা নসিব মাসওয়াত খাওয়াতিন আযম রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর কালেমার নিচে তাকাও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে সেগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করা এবং রাসূলের কায়নাত যা কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নিয়ে এসেছে সেগুলো মুখে স্বীকৃতি দেওয়া এবং যে আল্লাহকে আমরা একক হিসেবে জানি সেই খোদা লা ইলাহা ইল্লাল্লাহ দরবারে লক্ষ করোড় শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আল্লাহ আমাদেরকে যথা সময়ে জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি আল্লাহ যেই নবীকে আগমন করিয়ে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়েছে, যেই নবীর ওসিলায় আমরা আল্লাহ চিনেছি, যেই নবীর ওসিলায় আমরা জান্নাত জাহান্নাম বুঝেছি, যেই নবীর ওসিলায় আজ আমরা এই পর্যন্ত এসেছি, জুমা পেয়েছি, জুমা মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে। সেই রাসূলে কায়নাত ফখরে মুআজিজাত রহমাতুল লিল আলামিনের কদমে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছিয়ে দিন। সকলে বলুন আমিন। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান সুন্নাতের উপর আমল করার গুরুত্ব এবং যদি কেউ ইচ্ছাকৃত রাসূলের কায়নাতের কোন সুন্নাতকে যদি ছেড়ে দেয় তার পরিণাম সম্পর্কে আজ আমরা ধারাবাহিকতায় তার পরবর্তী আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে আমার বান্দা শুনো শুনো, তোমাদেরকে আমি রূহ জগৎ থেকে দুনিয়ায় পাঠাচ্ছি। কারণ আমরা দুনিয়ায় আসার পূর্বে আল্লাহ আমাদেরকে রূহ জগতে রেখেছেন। কোথায়? রূহ জগতে। আল্লাহ বলেন হে আমার বান্দারা
শুনো, আমি তোমাদেরকে প্রথমে রূহ জগতে রেখেছি। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পূর্বে তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি। আমি আল্লাহ প্রথমে তোমাদেরকে তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদের তারপর হায়াত দিয়েছি। কেন দিয়েছি জানো? আমি জানি তোমরা দুনিয়াতে যাবা। আমি আল্লাহ আমার রাসূলের পক্ষ থেকে তোমাদেরকে কিছু বিধান দিব। আমি আল্লাহ তোমাদেরকে তো মুসলমান বানাবো। আমি আল্লাহ যাদেরকে মহব্বত করে দয়া করে মুসলমান বানাবো। এ আমার বান্দারা শুনো, আমি তোমাদেরকে দুনিয়ায় বানাচ্ছি, হায়াত দিয়েছি। ওই অল্প হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াত শেষ হওয়ার পর আমি তোমাদেরকে মৃত্যু দিব। এগুলো কেন করব? সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি কাউকে হায়াত বেশি দিই, কাউকে অল্প হায়াতের মধ্যে ইন্তেকাল দিই, কাউকে 70 বছর দিই, কাউকে 50 বছর দিই। এই সমস্ত হায়াত দেওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহ চাচ্ছে কোন বান্দা মুসলমান হওয়ার পরে, কোন বান্দা আল্লাহ দেওয়া কালেমা পড়ার পরে, রাসূলের উপর ঈমান আনার পরে, কোন বান্দা রাসূলের সুন্নাতের উপর আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এগুলো কেন দিয়েছি জানো? কারণ তোমরা তো দুনিয়ায় যাবা। আহসানুহু আমালা। সুবহানাল্লাহ। একটা কথা কি করেন? আল্লাহ বলেন এই আকতারুহু আমালা। আকসার আমল মানে হচ্ছে বেশি বেশি আমল করা। আসল আমল মানে হচ্ছে আপনি যে আমলটা করবেন সেটা সুন্দরভাবে রাসূলের কায়নাতের পদ্ধতিতে করা, এটাকে বলা হয় আহসান আমল। সুবহানাল্লাহ। একটা হচ্ছে আহসান আমল মানে বেশি আমল করা, এটা হচ্ছে আপনার কোনো কিছু ঠিক থাকবে না। আপনি আসছেন, যাচ্ছেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনার ভিতরে যখন কোনো পরিবর্তন আসবে না, ওইটাকে বলা হয় আহসান আমল। আল্লাহ বলে যে আমার বান্দারা শুনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আহসান আমল চাই না। আমি আল্লাহ এমন কোন ইবাদত তোদের কাছ থেকে আশা করি না যে ইবাদতের মধ্যে মনোযোগ থাকবে না, যে ইবাদতের মধ্যে মনোযোগ থাকবে না। আল্লাহ বলে কারণ আপনি দেখুন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর আল্লাহ দাওয়াত দিয়েছে, কিন্তু উনি আল্লাহর পথে মানুষকে আনতে পেরেছে মাত্র 83 জন। আপনি দেখুন এটা হচ্ছে আকসার আমল, অধিক আল্লাহর পথে মানুষকে ডাকা। আর আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে এসে 40 বছর পর্যন্ত আমার রাসূল নবুয়ত প্রচার করেছেন। আমার রাসূল 23 বছর যখন নবুয়তের জিন্দেগি পালন করেছে, আমার রাসূল 1,24,000 সাহাবায়ে কেরাম করেছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আহসান আমল। এটাকে বলা হয় আহসান আমল মানে আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছে সেগুলো মনোযোগ দিয়ে গ্রহণ করা, সেই পন্থা অনুযায়ী আল্লাহকে চিনা, সেই পন্থা অনুযায়ী আল্লাহর পথ পর্যন্ত পৌঁছা, এটাকে বলা হয় আহসান আমল। এটাকে বলা হয় আহসান। আল্লাহ বলেন আমি চাই না তোমরা রাত 24 ঘন্টা নামাজের মধ্যে থাকো, কারণ আমি তো তোমাদেরকে পরিবার দিয়েছি, আমি তো তোমাদেরকে খোদার জন্য পেট দিয়েছি, তোমাদের সব চক্ষু শীতল করার জন্য তোমাদের সন্তান দিয়েছি, সমস্ত কিছু করো বান্দা, কিন্তু আমি রাসূলের দেখানো পথে যখন চলবা, তোমার ওই সন্তানের জন্য কাজ করা, ব্যবসা বাণিজ্য করা, এমনকি নয় তুমি ঘুমাচ্ছ, ওইটা পর্যন্ত আমি রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমি রাসূলের ওসিলায় তোমাদের জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন দেখুন একটা সুন্নাত শুনুন। একদিন মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল কোন একটা জায়গায় বেড়াতে গিয়েছেন, দেখলেন আমার রাসূল যখন একটা স্থানের মধ্যে বেড়াতে গিয়েছেন, আমার রাসূল কিছু খাবার গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন কিছু খাবার খাচ্ছেন, দেখলেন একজন ব্যক্তি বাম হাতে খাচ্ছে অথবা খাওয়ার পর বাম হাতে পানি পান করছে। আমার রাসূল বললেন
এই ব্যক্তি আল্লাহ সব সময় ডান দিককে পছন্দ করে। তুমি ডান হাতে খাও, ডান পথে চলাফেরা করো, তুমি বাম হাতে খাচ্ছ কেন? আমার রাসূল ওই ব্যক্তিকে জবাব দিলেন, আমার রাসূল বলেন কুল বিয়ামিনিকা। আমার রাসূল বলেন হে উম্মত তুমি ডান হাতে খাও, কিন্তু দেখো আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে ঈমান ছিনিয়ে নিয়েছে। একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি রাসূলের শানে বেয়াদবি করে, যে ব্যক্তি গুস্তাখ রাসূল হয়, যে ব্যক্তি বলে আউলিয়ার সাথে বেয়াদবি করে, আল্লাহ তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেয়। আমরা যদি একটু আলোকপাত করি, ইবলিস এমন বড় একজন ফরেজগার ছিল, এমন বড় একজন ইবাদতগার ছিল, ইবাদত করতে করতে ইবলিস জিন্নাতদের সরদার হওয়ার পরেও ওই ইবলিসকে আল্লাহ মুআল্লিমুল মালায়েকা বানিয়েছে। যখন আল্লাহ বললেন হে ইবলিস আমি তো আদম সৃষ্টি করলাম, তুমি গিয়ে উসজুদু লি আদম, তুমি আদমকে সিজদা করো। ইবলিস কি করলেন? আবা ওয়াস্তাকবার। নাউযুবিল্লাহ। ইবলিসকে যখন আল্লাহ বললেন হে ইবলিস তুমি যাও, আমি আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি, আমার মন চেয়েছে আমি আল্লাহ আদমকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছি, এখন আমি আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি তুমি আদমকে সিজদা করো। ইবলিস কি করলো? অহংকার করলো। কি করলো? কারণ একজন মনে রাখবেন, অহংকার করা কারো পক্ষে যায়, কারণ যে ব্যক্তি অন্তরের মধ্যে অহংকার থাকবে সেই ব্যক্তির অন্তরে কখনো ঈমান বসবাস করে না। নাউযুবিল্লাহ। তাই আমাদেরকে অহংকারের পথ থেকে ছেড়ে আসতে, অহংকার করা যাবে না। যখন ইবলিস অস্বীকার করলো, দেখুন ইবলিস সমস্ত কিছু করলো, ইবাদত করতে করতে ইবাদতের পাহাড় করলো। আল্লাহ বলে আমার কাছে এমন ইবাদতের গুরুত্ব নাই যে ইবাদতের মধ্যে রাসূলের মহব্বত থাকবে না, যে ইবাদতের মধ্যে অহংকার থাকবে, যে ইবাদত করলে আল্লাহ রাসূলের দিকে ঝুঁকাকে অপছন্দ করা হয়, আমি আল্লাহর কাছে ওই ইবাদতের কোনো গুরুত্ব নাই। নাউযুবিল্লাহ। এখন দেখুন আমি যেখান থেকে গিয়েছিলাম ওই ব্যক্তিকে আমার রাসূল বলেন হে ব্যক্তি তুমি ডান হাতে খাও, কোন হাতে? ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে মজলিসের মধ্যে অপমান করেছেন। রাসূল যখন বললেন এরকম খাবার খাচ্ছে স্থানে বসে, রাসূল বললেন তুমি ডান হাতে খাও। ওই ব্যক্তি রাসূলকে জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে অপমান করেছেন, আপনি এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করেছেন। ওই ব্যক্তি একটু কাত্তারামি করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাথে কাত্তারামি করে বলল না আস্তাতিউ, আমার ডান হাতের সমস্যা রয়েছে। কি বলল? কাত্তারা যারা করে তারা দেখতে উল্টা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সকলে বলুন আমিন। যখন আমার রাসূল বললেন তুমি ডান হাতে খাও, ওই ব্যক্তি বলল আমার ডান হাতে সমস্যা। আমার রাসূলের অন্তরের মধ্যে কষ্ট আসলো। দেখুন আমার রাসূলকে আল্লাহ বানিয়েছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করার পরেও ওই ব্যক্তিকে যখন আমার রাসূল বললেন তুমি ডান হাতে খাও, ওই ব্যক্তি যখন অহংকার দেখালো, আমার রাসূল ওই ব্যক্তির জন্য বদদুয়া করলেন লা ইস্তাতাআ মা বানাহু ইল্লাল কিবর। নাউযুবিল্লাহ। আমার রাসূল বললেন হে ব্যক্তি শুনো, তোমার হাতে কিন্তু সমস্যা নাই, তোমার মধ্যে অহংকার কাজ করার কারণে তুমি আমি রাসূলের সুন্নাতকে অবহেলা করেছো, আমি রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করেছো। তুমি যখন আমি রাসূলের সুন্নাতকে অবহেলা করেছো, আমি রাসূল তোমার জন্য বদদুয়া করছি। ওয়ালা ফামা রাফাহা ইলা আফিহি। আমার রাসূল বললেন তুমি তো বললা তোমার হাতে সমস্যা, আমি আল্লাহর কাছে তোমার জন্য এমন বদদুয়া করলাম, শুনো তুমি কোনদিন তোমার ওই ডান হাতকে নিচ থেকে উপরে করতে পারবে না। নাউযুবিল্লাহ। আমার রাসূলকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। রাহমাতুল লিল আলামিন করার পরেও যখন
আমার রাসূল ওই ব্যক্তিকে পরামর্শ দিচ্ছেন। আমার রাসূল এসেছে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাতে। আমার রাসূল ওনাকে একটা আদব শিক্ষা দিচ্ছেন, তুমি ডান হাতে খাও। ওই ব্যক্তি অবহেলা করার কারণে আমার রাসূল তার জন্য এমন দোয়া করলেন যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত হাতটা তুলতে পারে। এখন দেখুন, কারণ কেউ কেউ মনে করে আমরা যদি রাসূলের পাকের যুগে থাকতাম এরকম নামাজ ছেড়ে দিতাম, এরকম অনেকের মনে মনে চিন্তা আসে না? আসে না? আমরা যখন রাসূলের যুগে থাকতাম নিশ্চিত আমরা নামাজ পড়তাম, কারণ তখন তো সাহাবায়ে কেরামের কোনো কাজ ছিল না, তাদের কাজ হচ্ছে নামাজ পড়া করে যাওয়া। আরে নয় নয়, আল্লাহ জানে যে যুগে পাঠালে আপনি যে যুগের জন্য উপযুক্ত হবেন। কারণ আপনি যদি একটু আলোকপাত করেন, রাসূলের কায়নাতের যুগে আবু জাহেল ছিল, রাসূলের উপর ঈমান আনে নাই। রাসূলের কায়নাতের যুগে আবু লাহাব ছিল, রাসূলের উপর ঈমান আনে নাই। রাসূলের পাকের যুগে উতবা শাইবা ছিল, রাসূলের পাকের উপর ঈমান আনে। কিন্তু আল্লাহ বলেন শেষ যুগের মধ্যে আমি তোমাদেরকে পাঠাচ্ছি। তোমাদেরকে আমি যদি আমার রাসূল থাকা অবস্থায় পাঠাতাম, তোমাদেরকে যদি আমার রাসূলের জীবদ্দশায় পাঠাতাম, তোমরা যে চলাফেরা করছো এই চলাফেরার কারণে আল্লাহ রাসূল তোমাদের জন্য বদদুয়া পর্যন্ত করত না। আউযুবিল্লাহ। দরুদ পড়ুন, সালাতুন ইয়া মুহাক্কিক উলামায়ে কেরাম সমস্ত ভালো কাজ, সমস্ত যত প্রকার সুন্নত আছে, কারণ সবাই জানে মানুষ হিসেবে ভুল করবে। মানুষ যখন ভুল করে আল্লাহ মানুষকে একবার সুযোগ দেয়, দুইবার সুযোগ দেয়, তৃতীয়বারের মধ্যে আল্লাহ ওই ব্যক্তির গুনাহটা লিখে দেয়। আল্লাহ বলেন সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম যতগুলো ভালো কাজ আছে, আমার রাসূলের যে সমস্ত মুস্তাহাব সুন্নত আছে, খাওয়ার সময় সুন্নত, রাস্তায় হাঁটার সময় সুন্নত, পরিবার পরিজনের সাথে সুন্নত, উঠা বসার সময় সুন্নত, সমস্ত সুন্নতকে মুহাক্কিক উলামায়ে কেরাম তিনটা স্তর দিয়েছেন। বললেন হে মানুষ, তোমাদের যখন কি বেড়ে যাচ্ছে, চারিদিকে ঘোরাফেরা করা বেড়ে যাচ্ছে, তোমাদের যখন অতিরিক্ত কাজ বেড়ে যাচ্ছে, তোমরা তিনটা সুন্নতের উপর আমল করো। এক নম্বর হচ্ছে তোমরা সমস্ত ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ বলো। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এটা রাসূলে পাকে, এগুলো পালন করার চেষ্টা করবেন। শুধু মসজিদে আসলাম গেলাম, কারণ আপনিও কবরে যাবেন। আজকেও আমাদের মধ্য থেকে একজন বিদায় নিয়েছে, বাদে আসর জানাজা হবে, এগুলো পালন করার চেষ্টা করবেন। আপনি বললেন হুজুর আমি তো কোনোদিন কিছুই পালন করি নাই, এখন আমি এগুলো কিভাবে পালন করব? আপনি একটু একটু ধাপে ধাপে অগ্রসর হন, কারণ আপনারও বয়স বাড়ছে, আমাদের প্রত্যেকের বয়স বাড়ছে। বয়স বাড়ছে মানে আমাদেরকে কবরে ডাকছে, বয়স বাড়ছে মানে আমাদেরকে কবরে। তাহলে এক নাম্বার সুন্নত কি বললাম? সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। আরেকটা সুন্নত হচ্ছে ডান পাশে হাঁটা। কোন পাশে? আরেকটা সুন্নত হচ্ছে যে যাকে দেখুন না কেন, আপনি যাকে সম্মান করুন কিংবা অসম্মান করুন, মুসলমান দেখলে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। দরুদ পড়ুন, সালাতুন ইয়া এখন দেখুন সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম রাসূল পাকের সুন্নতকে তিন ভাগে বিভক্ত করেছেন। একটা বলেছে সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, দুই নাম্বার বলেছে রাস্তার ডান পাশে হাঁটা, যেখানে যান না কেন ডান পাশে হাঁটুন, তিন নাম্বার বলেছে সালাম দেওয়া। এখন দেখুন বিসমিল্লাহ বলার উপকারিতাটা কি? এটা হচ্ছে সুন্নাত, এটা হচ্ছে আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন কুল্লু আমরিন যী বালিন লাম ইউদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন সমস্ত ভালো কাজ, যে ভালো কাজের পূর্বে বিসমিল্লাহ বলা হয় না, ওই ভালো কাজের মধ্যে আল্লাহ কখনো বরকত দেয় না।
আপনি দেখুন, একটু চিন্তা করুন, অনেক মানুষ আছে দামি দামি খাবার খায়, অনেক মানুষ আছে দামি দামি স্থানে উঠা বসা করে, কিন্তু তার মধ্যে শান্তি কেন থাকবে? আমার রাসূল শিখিয়ে দিয়েছেন, হে বান্দা, তুমি যাই খাও না কেন, তোমার খাবার পূর্বে তুমি যদি বিসমিল্লাহ পাঠ করো, ওই বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহ তোমার মধ্যে, তোমার খাবারের মধ্যে বরকত দিবে, যেই খাবারটা তোমার জন্য নাজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। আপনি যদি খাবার শুরুতে বিসমিল্লাহ বলেন, ওই বিসমিল্লাহ বলার কারণে আপনার পেটের মধ্যে যদি কোনো রোগ থাকে, এখন দেখবেন অনেক মানুষ ভালো ভালো খাবার খাচ্ছে, খাওয়ার পরেও তার পেটের মধ্যে কোনো শান্তি নাই। কেন? কারণ বিসমিল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আপনি হাঁটছেন, আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ বলে বের হন, আপনি যখন মসজিদে প্রবেশ করছেন বিসমিল্লাহ বলে প্রবেশ করুন, আপনি যখন কোনো কিছু খাওয়ার জন্য হাতে নিয়েছেন বিসমিল্লাহ বলে গ্রহণ করুন। আপনি যখন এরকম ছোট ছোট আমার রাসূলের এই সমস্ত সুন্নাতকে গুরুত্ব দিবেন, এই সমস্ত সুন্নাতকে সম্মান করার কারণে আল্লাহ আপনার অন্তরের মধ্যে ঈমান জাগ্রত করবে। সুবহানাল্লাহ। কারণ দেখবেন আমরা অনেকে বলি, আমি তো সারাদিন কাজকর্ম করছি, মনে হয় সময় আমার উপযুক্ত না। অনেকে আছে যুগকে গালি দেয়। কাকে? যুগকে, সময়কে গালি দেয়। আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। এই আমার বান্দারা শোনো, তোমরা যুগকে, সময়কে গালি দিও, কারণ ওই সমস্ত সময়গুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি যখন আপনার কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, আপনার কাজের যদিও বা সময় অল্প সময়ে যদিও বা বেশি কাজ করতে হয়, আপনি রাসূলের কায়েতের সুন্নাতের উপর আমল করার কারণে আল্লাহ আপনার ওই কাজের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। এখন দেখুন, আপনি ডান পাশে হাঁটবেন কেন? আমার রাসূল বলেন এটাও সুন্নাত, এটাও। আমি গত সপ্তাহে বলেছিলাম, যে ব্যক্তি আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, ওই ব্যক্তিকে আমার রাসূল হাউজে কাউসারের পানি থেকে তাড়িয়ে দিবে। নাউযুবিল্লাহ। কারণ সমস্ত মানুষ যখন আমার রাসূলের কাছে হাউজে কাউসারের পানি খুঁজতে যাবে, যে ব্যক্তি অবহেলা করার কারণে আমার রাসূলের সুন্নাত ছেড়ে দিবে, ওই ব্যক্তিকে আমার রাসূল হাউজে কাউসারের পানি দিবে। এখন দেখুন, আমার রাসূল বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুন ফি তাহাজ্জুদিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া শানিহি কুল্লিহি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আপনি যখন ডান পাশে হাঁটবেন, ওই ডান পাশে হাঁটার কারণে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ফেরেশতা দ্বারা আপনি হাঁটার সময় যদি নিয়ত করেন, আমি রাসূলের একটা সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য ডান পাশে হাঁটছি, আমি রাসূলের একটা সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য ঘরের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করছি, আমি রাসূলের একটা সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য মসজিদে ডান পা দিয়ে এসেছি। আপনি যখন এই নিয়তগুলো আপনার অন্তরের মধ্যে জায়গা দিবেন, আল্লাহ কুদরতি ফেরেশতার মাধ্যমে আপনাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন দেখুন, আমরা যে বাম হাতে কাটছি, এটাও তো আল্লাহর হাত, এটাও। আমরা যদি বাম হাতে কোনো কাজ করি, এটাও আল্লাহর হাত, এটাও। কিন্তু রাসূল ডান হাতকে প্রাধান্য দিয়েছে কেন? রাসূল ডান হাতকে প্রাধান্য দেয় নাই। রাসূল বললেন, তোমরা বাম হাতে খেও না, বাম হাতে সহজে কোনো কিছু করিও। এখন দেখুন, হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবু বিশিমালিহি ওয়া ইন্না আশ-শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালিহি। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, হে আমার উম্মত শুনো, এটাও আল্লাহর হাত, এটাও আল্লাহর হাত।
আমি তোমাদেরকে ডান হাতে কেন খাবার গ্রহণ করতে বলেছি জানো? কারণ শয়তানকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ শয়তানকে পছন্দ করে। আল্লাহ চাচ্ছে শয়তান যে কাজ কর্ম করে, শয়তান যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা পোষণ করে বাম হাত দিয়ে খায়, শয়তান যদি কোনো কিছু করতে ইচ্ছা পোষণ করে বাম পাশ থেকে শুরু করে, শয়তান যদি কোনো কিছু পান করতে ইচ্ছা করে বাম হাত দিয়ে গ্রহণ করে। আমার রাসূল বললেন শয়তান তো জাহান্নামে যাবে। উম্মত আমি তো চাচ্ছি তোদেরকে জান্নাতে পাঠাইতে। আল্লাহ তো তোদের জন্য জান্নাত বানিয়েছে। আল্লাহ তো তোদের জন্য আমি রহমাতুল আলামিনের সাদকায়ে কাল কিয়ামতের ময়দানে তোদেরকে ক্ষমা করবে। আমি চাচ্ছি তোরা দুনিয়ায় থাকা অবস্থায় শয়তানের সাথে কোন দিক দিয়ে মিল রাখবি না। সেজন্য আমরা বাম হাতে কাজকর্ম করি না কেন, বাম হাতে কোনো কিছু করি না কেন? কারণ রাসূল বলেছেন বাম হাত দিয়ে কাজ করে শয়তান আর ডান হাত দিয়ে খায়, এটা হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। আমাদের রাসূলের সুন্নাতকে অবশ্যই জাগ্রত করতে হবে। আপনি ছোট ছোট সুন্নাতগুলা, আপনার কাছে বয়স যাচ্ছে, দিন যাচ্ছে, রাসূলের কায়নাতের সুন্নাতের কোনো কিছু নাই। আছে? কারণ আমরা আছি দুনিয়া নিয়ে। যেমন আজকে আমাদের মধ্য থেকে একজন বিদায় নিয়েছে, উনি বিদায় নিয়েছে, ওনার পরিবার পরিজন সুখাহত কিছুদিন থাকবে, কিন্তু কবরের মধ্যে যখন আমি যাব, আপনি যাব, আপনার সওয়ালের জবাবটা আপনাকে দিতে হবে, আমার সওয়ালের জবাবটা আমাকে দিতে হবে। কেননা কোরআনের কারীমের আয়াত ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, আপনি ছোট্ট এক কদম জান্নাতের দেওয়ার পূর্বে যখন পড়ে যাচ্ছেন জাহান্নামে, ওই সময় আপনি দৌড়িয়ে আপনার স্ত্রীর কাছে যাবেন, ওই সময় আপনি দৌড়িয়ে আপনার সন্তানের কাছে যাবেন, ওই সময় আপনি দৌড়াইতে দৌড়াইতে যাদের জন্য আপনি আপনার জীবনকে অতিবাহিত করে দিয়েছেন, রাতকে রাত পাবেন নাই, দিনকে দিন পাবেন নাই, যাদের জন্য আল্লাহকে ভুলে দিয়েছেন, যাদের মোহে পড়ে, যাদের প্রেমে পড়ে, যাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যের চলার জন্য আল্লাহর ফরজ নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়েছেন, কসবে হালাল ছেড়ে দিয়েছেন, এমনকি হালাল রুজি রোজগার করার পথ ছেড়ে দিয়ে হারামের পথ অবলম্বন করেছেন, আপনি যখন তাদের দ্বারে দ্বারে দৌড়াবেন, বলছেন দেখো আমি তো পড়ে যাচ্ছি, আমি এক কদমের জন্য আটকে গিয়েছি, আমি যদি আরেক কদম সওয়াব পাই আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব, তোমার কাছ থেকে আমাকে একটা সওয়াব দাও। কোরআনে কারীমে ইয়াউমা ইয়াফিরু, সে পলায়ন করবে, সে আপনার কাছে ওই দিন আপন বলতে কেউ থাকবে না। আপনি এখান থেকে যা নিয়ে যাবেন এগুলোই হবে আপনার আপন। আপনি এখানের মধ্যে রাসূলের কায়নাতের সুন্নাতকে যদি আপনি আপনার জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করেন, রাসূলের পাকের একটা সুন্নাতের ওসিলায় আল্লাহ আপনার মধ্যে 10টা সুন্নাত পালন করার সক্ষমতা দান করবে। ওই সুন্নাত পালনের ওসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কোন আমাদের মধ্যে এগুলা আমরা আসছি, শুনছি, কিছুক্ষণ পর বাইরে হয়ে গেছি, এগুলো আমাদের কানের বাইরে চলে গেছে। এরকম হলে হবে না। কারণ আমরা মুসলমান, আল্লাহ মুসলমানদের জন্য জান্নাত বানিয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা অনেক মুসলমান জাহান্নামে যাবে। শুরু করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের কায়নাতের সুন্নাতের উপর, ছোট ছোট সুন্নাতগুলোর উপর আমল করার পর আমাদেরকে নামাজ, দুআ, যা কিছু রাসূল এনেছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।